ঈদের দিনটা আপনাদের কেমন কাটলো প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আছি আর কি, মোটামুটি অতটা সুস্থ নাই, হয়তো আমার ভয়েস শুনেই বুঝে গেছেন আপনারা। তো আজকে হলো ঈদের দিন, খুব খুশির একটা দিন আমাদের জন্য। তো সেই খুশির দিনটাতে আমার সাথে এরকমটা না হলেও পারতো, কিন্তু কেন যে হয়ে গেল হঠাৎ করে এরকম জানি না। আর কপালে থাকলে হবেই, এটাই তাই না। তো সকালে ঘুম থেকে উঠে নামাজটা পড়তে চেয়েছিলাম, কিন্তু সেটাও আজকে পড়তে পারি নাই, এতটাই কপালটা খারাপ আমার। রাতে এতটা জ্বর আসছিল, প্রায় 2টার ওই দিকে ঘুমিয়ে গেছিলাম। তো হঠাৎ করে উঠে দেখি আমার এত পরিমাণে জ্বর আসছে, শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে, মানে বুঝতেছিলাম না যে কি করব অত রাতে। তো অমনে ঘুমিয়েছিলাম, যেহেতু আমরা মেয়ে মানুষ কিছুই করার নাই। অত রাতে যে হাজব্যান্ডকে ডেকে বলবো যে আমার জ্বর আসছে, সেটাও আমার বলতে কেমন জানি খুবই খারাপ লাগতেছিল, কারণ সে খুবই ঘুমিয়ে গেছিল। তো যার জন্য আর কিছু বলিনি, অমনে ঘুমিয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় একটু দেরি হয়ে গেছে, প্রায় 7টা সাড়ে 7টার দিকে আমি ঘুম থেকে উঠছি, কারণ 5টা রাতে আর কি শেষ রাতে আমরা কেমনে জানি ঘুমিয়ে গেছিলাম, জ্বরটা একটু হয়তো কম ছিল। তো মানে কেমনে যে ঘুমিয়ে গেছিলাম জানি না। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো আমি আর আজকে ঈদের দিনে নামাজটা পড়তে পারি না, এটা তার জন্য আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে আজকে। কারণ আমি সববার ঈদের দিন সকালে উঠি, ঘুম থেকে উঠে আমি অজু টজু করি, পাক পবিত্র হয়ে নামাজ পড়ি। আমার শ্বশুর শাশুড়ি, আমার দাদা দাদি, নানা নানি সবার জন্য আমি দোয়া করি। আমার মানে খুবই ভালো লাগে সেই দিনটা আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠে যে এগুলা করলে তার মানে মনে হয় যে সারাটা দিনই আমার খুবই ভালো যায় আর কি। তো আজকে মানে এই ঈদে আমি এটা করতে পারলাম না, তো তার জন্য আমার মনটা খুবই খারাপ। তো যাই হোক, ঘুম থেকে উঠে একটু সেমাই বানাইছি, সেটার মানে ভিডিও করি নেই, মনে নাই। আর শরীরটা যেহেতু খুবই অসুস্থ, করতেও মানে মন চাইছিল না। আর আমি ভাবছিলাম যে ঈদের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব না, তারপরেও কেন জানি পারলাম না। খুবই খারাপ লাগতেছে যে মানে আমার আপুদের সাথে ভিডিওটা শেয়ার না করলে ভালো লাগবে না। আর আমার শরীরটা যে অসুস্থ সেটা আপুদের যদি না বলি আমার কেমন জানি ভালোই লাগতেছিল না। তো যার জন্য ঈদের পরের দিন কিন্তু আমি ভয়েস ওভার করার জন্য বসে পড়ছি। তো সকালে উঠে একটু সেমাই বানাইছি আর হাজব্যান্ডকে খাইতে দিছিলাম, ছেলেও একটু খাইছে, আমিও একটু খাইছি। আর ঈদের আগের দিন রাতে আমি পায়েস বানিয়ে ফ্রিজে রেখে দিছিলাম। তো এই পায়েস আর সেমাই বানাইছি সকালে উঠে। তো তারপর যখন দুপুরে কুরবানি হয়ে যাবে তখন আবার ভাবছি যে ভাত বা পোলাও বা মাংস এগুলো রান্না করব। তো এখন যেহেতু হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে সকালে টুকটাক, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ঈদের দিনের সকালে আর কি রুমটা একটু নতুন করে পরিষ্কার করে টেডশিটগুলো একটু চেঞ্জ করে নতুন বেডশিট আর কি পেরে নিলাম। তো এই পুতুলটা না মানে গডরেজের ভিতরে ছিল, আমার ছেলের বার্থডেতে উঠছিল। তো আমার ছেলে রেখে দিছিল যে তার যদি একটা ছোট বোন হয় সে খেলবে। তো আজকে গডরেজটা খোলার সাথে সাথে আমার মেয়ে সেই পুতুলটা টান দিয়ে বের করে নিয়ে আসছে। তো নিয়ে আসছে যেহেতু, তো আমি ভাবলাম যে একটু সাজিয়ে একটু ভিডিও করে নেই, তো তার জন্যই আর কি। আর আমাদের ইসলাম ধর্মে পুতুল এভাবে মানে রাখা জায়েজ নাই, তো যার জন্য কিন্তু আমি রাখি না, ভিতরে মানে ভরাইয়া রাখছিলাম যাতে দেখা না যায়। মানে এগুলা বাহিরে থাকলে নামাজ কালাম আর কি ঘরের মধ্যে পড়লে হয় না এগুলা, তো যার জন্য আর কি আমি ভরিয়ে মানে লুকিয়ে রাখছিলাম। মানে আজকে তো ঈদ, তো ঈদের 2 দিন আগে খুবই গরম পড়ছিল, কিন্তু যার জন্য আমি ফ্রিজ থেকে প্রায় 3-4 বার পানি বের করে খাইছিলাম। তো ওই যে পানিটা খাইছিলাম সেটাই হয়তো আমার জন্য ক্ষতি হয়ে গেছে। তো দেখেন রাতে কিন্তু আমি মেহেন্দি টেহেন্দি পরে ঘুমাইছিলাম, তখন আমার শরীরটা খুবই ভালো ছিল, সুস্থ ছিল। প্রায় 12টার দিকে আমি মেহেন্দি লাগিয়ে তারপর ঘুমিয়ে গেছিলাম। তারপর হঠাৎ করে 2টার দিকে জ্বর আসছিল চলে, তো মেহেন্দিটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ছোটোর থেকেই আর কি মেহেন্দি পরে আসতেছি ঈদের দিন। তো যদি এক হাতেও না পরি, মানে একটু যদি মেহেন্দি না লাগাই তাহলে আমার ঈদের ফিলিংসটা আর কি আসে না। তো যার জন্য একটু লাগাইছি। আর সোনামাটাকেও লাগিয়ে দিছিলাম, কিন্তু সে রাখেনি, এক পাশ দিয়ে লাগিয়ে দিতেছিলাম আর এক পাশ দিয়ে কেমন জানি মুছে ফেলতেছিল। রাতে কিন্তু ঘুমানোর পরে আর কি তাকে মেহেন্দি লাগিয়ে দিতেছিলাম। তো যাই হোক, এখন প্রায় 8টার মতো বেজে গেছে, আর 8টার থেকে নামাজ, মানে ঈদের নামাজটা। তো আমার আব্বুটাকে আমার হাজব্যান্ড গোসল করিয়ে দিছে, আর আমার হাজব্যান্ডও গোসল করে আসছে। তো আমি আমার ছেলেকে একটু রেডি করে দিলাম, পাঞ্জাবি আর মানে পায়জামা পরিয়ে দিলাম, যে তুমি নামাজ টামাজ পরে এসে তারপরে হলো শার্ট আর প্যান্ট পরবা।
তো সে না পাঞ্জাবি পায়জামা পরতে চাইছিল না, বলতেছে এত গরমের মধ্যে আমি পরবো না। তো একটু বুঝিয়ে বলে মানে পিন্ধিয়ে দিলাম যে আজকে ঈদ, আজকে পড়তে হয়, নামাজটা পড়তে হবে, তো যার জন্য আজকে পাঞ্জাবি পায়জামা পরতে হবে। তো তারপর পরে সে চলে গেল, আর আমার জন্য একটা নাইটি আর ওড়না বের করে রাখলাম, গোসল করে পরবো। তো এই যে আমার হাজবেন্ড ভাতিজা আর ছেলেকে নিয়ে চলে যেতেছে নামাজ পড়ার জন্য, আর এদিকে আমার আম্মুটা বাই বাই বলে দিতেছে, আর ওইদিকে আমার মানে ভাতিজা ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এরা তো ছোট, এরা তো যেতে পারবে না, তো যার জন্য। তো তারপর দেখেন আমার ছোট্ট সোনাটাকে গোসল করিয়ে সুন্দর করে রেডি করে দিলাম। তো এই বেলটা না সে একদমই পরতে চাইতেছে না, বারবার পরিয়ে দিতেছি, বারবার খুলে রাখতেছে। তো তারপর জোর করে একটু পরিয়ে দেই, আবার খুলে রাখে, ভিডিও করার জন্য খালি একটু করে পরিয়ে দেই, তারপরে আবার খুলে নেয়। তো এরকম করে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আর কি। আমার আম্মুটাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু। আর আজকে বাইরে এত গরম, এত রোদ উঠছে, মানে একটু ভালোই লাগতেছে যে ঈদের দিনে কিন্তু বৃষ্টি না হয়ে রোদ থাকলে ভালো লাগে, কিন্তু খুবই গরম পড়ে গেছে, ভালো লাগতেছে না। যেহেতু আমার শরীরটা অসুস্থ, তো যার জন্য আরও বেশি অসুস্থ বোধ হইতেছে। তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আমিও গোসল করে বসে আছি। আর এখনও আমাদের এখানে কোরবানি হয়নি, তাই একটু আমি স্টাইল করছিলাম আর কি, সাজুগুজু করছিলাম, নাইটি পরেই আসছিলাম, গরম যেহেতু, নাইটি আর নতুন একটা ওড়না পরছিলাম। ভাবছিলাম বিকেলে একটু ঘুরতে যাব, তো বিকেলে আমার শরীরটা আরও অসুস্থ হয়ে যায়, তো যার জন্য আর যাওয়া হয় না।